এই সময় অপচয় করার নয়, কারণ এই সময়ের বড় মূল্য আছে। কেমন মূল্য জানেন? আপনি চাইলে রাস্তায় দাঁড়িয়ে থাকতে পারতেন, আপনি চাইলে দোকানে আড্ডা দিতে পারতেন, আপনি চাইলে ইউটিউব ফেসবুকে ভিডিও দেখতে পারতেন, আপনি চাইলে 2.5 ঘন্টা একটা সিনেমা দেখতে পারতেন। জাগতিক সকল কাজকে পায়ের নিচে দিয়ে আপনি যে মাহফিলে আসলেন আমাকে দেখার জন্য নয়, কোন ব্যক্তিকে দেখানোর জন্য নয়, মাত্র আল্লাহ এবং রাসূলকে রাজি করার জন্য। এতে কোনো সন্দেহ আছে? তা আল্লাহ বলে তুমি যখন এসে গেছো কোথায়? বাউন্ডারির ভেতরে, আমি আল্লাহর রহমতের শামিয়ানায়। এটা বড় দামি হয়ে গেছে। মালিক কেমন দামি? যেমন আমরা যদি চায়ের দোকানে বসি, সময়টা এমনিতে লস হয়ে গেছে। আমরা যদি রাস্তায় দাঁড়িয়ে থাকি, সময়টা এমনিতে লস হয়ে গেছে। আমরা যদি বন্ধুদের সাথে আড্ডা দেই, সময়টা এমনিতে লস হয়ে গেছে। আমরা যদি ফেসবুক ইউটিউব দেখি, সময়টা এমনিতে লস হয়ে গেছে। আল্লাহ বলে ওয়াল আসরি, আসরের কসম, দিন শেষ, মাগরিবের শুরুর কসম। কেন? সেই দুনিয়া একদিন শেষ হয়ে যাবে, তোমাকে অন্ধকার কবরে যেতে হবে। সেজন্য আল্লাহ বলেন ওয়াল আসরি, বান্দা দুনিয়াকে মূল মনে করিও না, কারণ একটা মিনিট চলে যাচ্ছে মানে কবর তোমার সামনে আসতে শুরু করেছে। একটা বছর চলে যাচ্ছে মানে কবরস্থান তোমাকে ডাকতে শুরু করেছে। বছরের পর বছর যাচ্ছে মানে তোমার জানাজার ইন্তজাম রেডি হচ্ছে। মালিক বলে ওয়াল আসরি, আসরের কসম, দিন যেভাবে শেষ হয়ে যায়, অন্ধকার যেভাবে নেমে আসে, তোমার হায়াত একদিন ফুরিয়ে আসবে, কবরের অন্ধকার চালু হয়ে যাবে। আল্লাহ বলে ইন্নাল ইনসানা লাফি খুসরিন, যারা মানুষ আছে, যেমন আমি আছি, আপনি আছেন, সমগ্র মানুষ লস করে ফেলেছে। আল্লাহ বলে ক্ষতি করে ফেলেছে। কেন? সে যে চায়ের দোকানে সে জাহান্নামের দিকে রওনা হয়েছে, যে রাস্তায় সে জাহান্নামের দিকে রওনা হয়েছে, যে সিনেমায় সে জাহান্নামের দিকে রওনা হয়েছে, যে মাদকে জেনায় সে জাহান্নামের দিকে রওনা হয়েছে। আল্লাহ বলে ইল্লাল্লাযিনা আমানু ওয়া আমিলুস সলিহাত, যারা ঈমান এনে মাওলার প্রেমের বাগানে চলে এসেছে, তারা লস করে নাই, তারা জান্নাতের দিকে রওনা হয়ে গেছে। আমরা যে মাহফিলে বসলাম, ভালো কাজে বসছি না খারাপ কাজে? তা আল্লাহ বলে জিনিসটা বড় দামি। মালিক কেমন দামি? আল্লাহ বলে তোমরা কি কেনা বেচা করো? আমরা বলি করি মালিক। টিস্যু কিনি, মাইক আনি, লাইট আনি, প্যান্ডেল আনি, গড়ি আনি, কাপড় আনি, প্রয়োজনীয় খাদ্য সামগ্রী ক্রয় করি। আল্লাহ বলে ইন্নাল্লাহা ইশতারা মিনাল মুমিনিনা, আমি চাউল কিনবো না, আমি গম কিনবো না, আমি ময়দা কিনবো না, আমি তেল কিনবো না, আমি মাইক সাউন্ড বক্স কিছু কিনবো না। মালিক কারে কিনবা? আল্লাহ বলে তুমি যে মাহফিলে এসে গেছো, আমি মালিক তোমার সময়টা কিনে ফেলবো। কিনবে কে? আমি বলছি না, কোরআন বলছে। কোরআন বলছে ইন্নাল্লাহা, নিশ্চয়ই আল্লাহ, ইশতারা, ইশতারা মানে ক্রয় করবে, কিনবে। কার থেকে কিনবে? হিন্দু থেকে না, বৌদ্ধ থেকে না, চাকমা থেকে না, নাস্তিক থেকে না, মিনাল মুমিনিন। এই যে চান্দিনার জমিনে আপনারা এসে গেছেন, আপনাদের থেকে কিনবে। কি কি কিনবে? আনফুসাহুম, তোমার জান নিয়ে, তোমার শরীর নিয়ে তুমি যে মাহফিল এসেছো, আমি শরীর কিনবো। ওয়া আমওয়ালাহুম, এই যে মাদ্রাসা করতে, মসজিদ করতে তুমি যে টাকা দিয়েছো, আমি সেটা কিনবো। মালিক তুমি কিনলে কি হয়? যেমন আপনি চাউল কিনবেন, সওদাগরকে টাকা দিতে হয়। আপনি কাপড় কিনবেন, সওদাগরকে টাকা দিতে হয়। আপনি মাইক আনবেন, মাইকম্যানকে টাকা দিতে হয়। আপনি প্যান্ডেল স্টেজ করবেন, ওনাকে টাকা দিতে হয়। মালিক তুমি যে আমারে কিনবা, এই যে মানুষগুলারে কিনবা, টাকা দিবা। আল্লাহ বলে টাকা দিব না। ডলার দিবা? আল্লাহ বলে তাও দিব না। স্বর্ণ দিবা? আল্লাহ বলে তাও দিব না। তো মালিক দিবা কি? আল্লাহ বলে বান্দা তোর নজরটা নিচের দিকে কেন? আরে টাকার চেয়ে দামি, ডলারের চেয়ে দামি, স্বর্ণের চেয়ে দামি। বিআন্না লাহুমুল জান্নাহ, এর বিনিময়ে আমি আল্লাহ ডাইরেক্ট জান্নাতুল ফেরদৌস দিয়ে দিব। এর চেয়ে দামি আর কিছু আসেনি? জান্নাত দিবে। জান্নাত টাকা দিয়ে কেনা যায়? ঘুষ দিয়ে কিনা যায়? বাম হাত দিয়ে কিনা যায়? দাদার মামার কলে কিনা যায়? যায় না, যায় না।
মালিক বলে এই যে মাহফিলে এসেছো বড় লাভ করেছো, কেন? সময়টা আমি কিনবো, বিনিময়ে তোমার জান্নাত দিয়ে দিব। এই জান্নাতের বাগানে এসে আমরা লাভ করলাম না ক্ষতি করলাম? সেই জন্য আল্লাহ বলে রাস্তায় যারা ইন্নাল ইনসানা লাফি খুসরিন, তারা লসের মধ্যে আছে। দোকানে যারা, তারা লসের মধ্যে আছে। দুইজন তিনজন চারজন দাঁড়িয়ে আড্ডায় যারা, আল্লাহ বলে ইন্নাল ইনসানা লাফি খুসরিন, তারা ক্ষতির মধ্যে আছে। ফেসবুকের টাইমলাইনে যারা, আল্লাহ বলে তারা ক্ষতির মধ্যে আছে। যারা কম্বলের ভিতরে ঘুমানোর চেষ্টা করছে, আল্লাহ বলে তারা ক্ষতির মধ্যে আছে। আর আমার বান্দা বিছানা দুনিয়া পরিবারের প্রেম ছেড়ে দিয়ে যারা মাহফিলে এসে গেছে, লসে নাই, লসে নাই, দুনিয়া আখিরাত উভয়টা লাভ করে ফেলেছে। তাহলে লাভের বাগানে এসে আমরা খুশি না বেজার? তাহলে সবাই বলেন আলহামদুলিল্লাহ। আমার রসুলরে পায়া আমরা খুশি না বেজার? রসুলে পাকের মহব্বতে বলেন ইয়া রাসূলুল্লাহ। এখন আসেন গভীরভাবে খেয়াল করেন, এই যে পোস্টার, এটা কালকে থেকে কোনো কাজে আসবে? আসবে না। আপনাকে যদি আগামী কাল কেউ এটা দেয়, আপনি বলবেন দেখ মাহফিল শেষ, এটা দিয়ে আমি কি করব? এটার নিয়াত একদিন শেষ হয়ে যাবে, ফেসবুক একদিন বন্ধ হয়ে যাবে, ইউটিউব আর কোনোদিন নাও চলতে পারে। আমি মরে গেলে 50-60 বছর পর হাসান নামের দুনিয়াতে কেউ ছিল, হয়তোবা এটা জাতি মনে রাখবে, মনে রাখবে। যেমন আপনাকে যদি বলি বাবার নাম কি, বলতে পারবেন। দাদার নাম কি, বলতে পারবেন। যদি বলি দাদার বাবার নাম কি, 100 জনে 95 জন বলতে পারবেন। কথা ঠিক না? দাদার বাপটাকে, আমি যেই ঘরে আছি এটা আমার বাবার, আমার বাবা যে ঘরে আছে এটা আমার দাদার, আমার দাদা যে ঘরে আছে এটা আমার দাদার বাবার। দাদার বাবার জমিনে থেকে আমরা দাদার বাপকে কি হয়ে গেছে, ভুলে গেছি। তো যেখানে রক্ত ভুলে যায় সেখানে হাসানকে কেউ মনে রাখবে? রাখবে না। 50 বছর পর আমরা মুছে যাব, 100 বছর পর আমাদের নাম কেউ নিবে না। কিন্তু যদি বলি আব্দুল কাদের জিলানী, বলতে দেরি, চিনে না কেউ আছে? আব্দুল কাদের জিলানী বড় পীর, পীরানে পীর, দস্তগীর, চিনে না কেউ আছে? কয়শো বছর আগে? 800 বছর আগে, প্রায় 900 বছরের কাছাকাছি। ওনার মাজার কি কুমিল্লায়? চান্দিনায়? কোথায়? কোথায়? ইরাকের বাগদাদে। উনি আমাদের বাবাও লাগে না, দাদাও লাগে না, নানাও লাগে না। কিন্তু যখন বললাম বড় পীর আব্দুল কাদের জিলানী, মনে হচ্ছে আমাদের আপন কেউ ছিল, মনে হচ্ছে না? অথচ উনি আমাদের কিছুই না। ওনাকে মনে রাখলেন, এতগুলো মানুষ বসলেন, দেখি বলেন আব্দুল কাদের জিলানী রাষ্ট্রপতি ছিলেন না, মন্ত্রী ছিলেন না, এমপি ছিলেন না, সচিব ছিলেন না, অ্যাডভোকেট ছিলেন না, আমলা ছিলেন না। ওনার সময়ে ইরাকের প্রেসিডেন্টের নাম কি বলতে পারবেন? প্রেসিডেন্টের নাম মুছে গেছে, অথচ প্রেসিডেন্টের গাড়ির আগে র‍্যাব ছিল, পুলিশ ছিল, আর্মি ছিল। উনি রাস্তা দিয়ে গেলে জনগণ স্যালুট দিয়েছে, কিন্তু ওনার নাম ভুলে গেছে, গৌসে পাকের নাম রয়ে গেছে। কথা ঠিক নেই? আরো যদি কাছে বলি, সুলতানুল আউলিয়া হযরতে খাজা মাইনুদ্দিন চিশতি আজমিরি সানজিরি, চিনেন কি চিনেন না? চিনেন। আচ্ছা, এখন আমাদের যুবকদেরকে যদি বলি ইন্ডিয়ার নায়কদের নাম বলো, লাগাতার সিরিয়াল বলতে পারে, একজনের নামও ভুল হবে না। দেখি ওই যুবকরা বলেন তো, যে খাজেগান রাজায়ে হিন্দুস্তান মাইনুদ্দিন চিশতি আজমিরির আমলে ইন্ডিয়ার নায়কদের মধ্যে কিং কে ছিল, বলতে পারবে? তাহলে নায়কের নাম কি হয়ে গেছে? মুছে গেছে, কিন্তু আমার খাজার নাম রয়ে গেছে। আরো কাছে আসেন, সুলতানে বাঙ্গাল হযরতে শাহ জালাল ইয়ামানি, চিনেন না কেউ আছে? সবাই চিনেননি? সবাই চিনেন। ওনার মাজার কোথায়? সিলেটে, সবাই চিনি। আমরা তো ক্রিকেট ভক্ত মানুষ, দেখি বলেন শাহ জালালের আমলে বাংলাদেশ ক্রিকেটের ক্যাপ্টেনের নাম কি ছিল? কেউ মনে আছে? নাই। তাহলে ক্রিকেটের ক্যাপ্টেনের নাম ভুলে গেছেন, শাহ জালালের নাম
মনে রাখছেন, ইন্ডিয়ার নায়ক নায়িকার নাম ভুলে গেছেন, মাইনুদ্দিন চিশতির নাম মনে রাখছেন, রাষ্ট্রপতি প্রধানমন্ত্রীর নাম ভুলে গেছেন, আব্দুল কাদের জিলানীর নাম মনে রাখছেন। আপনার মালিককে জিজ্ঞেস করেন, মালিক ওনাদের তো ফেসবুক নাই, ইউটিউব তো নাই, পোস্টার তো নাই, ওনারা তো এমপিও নয়, মন্ত্রীও নয়, নায়কও নয়, খেলোয়াড়ও নয়, ওনাদের নাম রয়ে গেল, তাদের নাম মুছে গেল কেন? তখন আল্লাহ বলবে, রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী, আমলা, সচিব, নায়ক, খেলোয়াড়, ওরা দুনিয়ার জন্য দুনিয়া করেছে, সেজন্য মরার পর 20-30 বছর পর মানুষ মনে রাখে নাই। কিন্তু আব্দুল কাদের জিলানী, মাইনুদ্দিন চিশতি, শাহজালাল ইয়ামানি দুনিয়ার জন্য দুনিয়া করে নাই, আল্লাহ এবং রাসূলের জন্য নিজের দুনিয়া বিসর্জন দিয়েছে। আল্লাহ বলে, যারা আল্লাহ এবং রাসূলের জন্য নিজের হায়াত দিয়ে দেয়, কিয়ামত পর্যন্ত এইভাবে বেঁচে থাকে। আমরা এখানে এসে বেঁচে থাকবো, কি করব? আমাদের নাম রয়ে যাবে কেন? আমরা নায়কের জন্য আসি নাই, খেলোয়াড়ের জন্য আসি নাই, কোন লিডারকে দেখানোর জন্য আসি নাই, আমরা আমার মাওলাকে দেখানোর জন্য আসছি। কথা ঠিক নেই? এখন আসেন সামনের দিকে যাই, গভীরভাবে খেয়াল করবেন। ওয়ারাফানা লাকা যিকরাক, এই এখানে ছিলাম, এটা যখন নাজিল হলো, ফালাম্মা নাজালাত হাযিহিল আয়া, জিবরিল আমিন যখন চলে আসলেন, কামলিওয়ালা ছিলেন মসজিদে নববীতে, মুসল্লায় বসা। জিবরিল বললেন, ক্বাল আল্লাহু আযজা ওয়া জাল্লা, হাবিব আল্লাহ ইরশাদ করেন, আমার নবী বলেন বলো, সো ওয়ারাফানা লাকা যিকরাক, আল্লাহ কারো শানে খলিলকে খলিল বানাইছে, কিন্তু ওয়ারাফানা লাকা যিকরাক বলে নাই। মুসাকে কালিম বানিয়েছে, কিন্তু ওয়ারাফানা লাকা যিকরাক বলে নাই। ঈসাকে রুহুল্লাহ বানাইছে, কিন্তু ওয়ারাফানা লাকা যিকরাক বলে নাই। বাবা আদমকে খলিফা বানাইছে, কিন্তু ওয়ারাফানা লাকা যিকরাক বলে নাই। আজকে সর্বপ্রথম আপনি হাবিবুল্লাহর শানে আমার মালিক বলছে ওয়ারাফানা লাকা যিকরাক। এটা বলতে দেরি আমার নবীজি মুস্কি মুস্কি হাসতেছেন। কি হাসতেছেন? কারণ শান বলছে কে? আল্লাহ। আমি বললে অসুবিধা ছিল, আপনি বললে স্বার্থ ছিল। যেমন আমরা বলি অমুক ভাইয়ের চরিত্র ফুলের মতো, কিন্তু এটার পিছনে নিশ্চয়ই 200 টাকার স্বার্থ আছে। কথা ঠিক নেই? এমনি তো তার বলে নাই, নিশ্চয়ই 200 টাকা পাবে, 500 টাকা পাবে, সেটার জন্য উনি বলে। তো আমরা যে মিছিলে স্লোগান দেই, এটা স্বার্থ আছে, হয়তোবা টাকা, হয়তোবা চাকরি, না হলে আপন কাউরে চাকরি দেওয়ার ধান্দায় আমরা স্লোগান দেই। আমার মালিক বলে, হাবিব আপনার চারিত্রিক সার্টিফিকেট দুনিয়ার কোন মেম্বারের দেওয়া উচিত নয়, কোন কাউন্সিলরের দরকার নাই, কোন মেয়র এমপির দরকার নাই, কোন রাষ্ট্রপতি প্রধানমন্ত্রীর দেওয়া দরকার নাই। আমি আল্লাহ নিজে আমার হাবিবের সার্টিফিকেট দিয়ে দিচ্ছি। এর চেয়ে দামি আর কিছু আসেনি। এখন হাবিব মুস্কি মুস্কি হাসছে। আল্লাহ বলে, জিবরিল আমার নবী আয়াত শুনে কি করছে? উনি হাসছে। কেমন হাসছে? উনি তো কাঁদে বেশি, হাসে কম, কিন্তু আজকের আয়াত শুনে এমন হাসি দিয়েছে, এরকম হাসি আর জীবনে দেখি নাই। আল্লাহ বলে, ওয়াদ্দুহা, আমার হাবিবের হাসিটা কেমন জানো? দুপুরের সূর্য যেরকম জমিনকে আলোকিত করে ফেলে, আজকে আমার কামলিওয়ালার হাসি আর সমু আল্লাহ পর্যন্ত আলোকিত করে ফেলেছে। আমার নবীর হাসিটা আমার বড় ভালো লেগেছে। জিবরিল নবী তো এমনিতেই কাঁদে, কারণ রসুল যখন মা আমেনার ঘরে তখনও তো কান্না করেছে, রসুল যখন খানায় কাবায় তখনও তো কান্না করেছে, রসুল যখন তায়েফে তখনও তো কান্না করেছে, রসুল যখন বদরে তখনও তো কান্না করেছে, রসুল যখন হিজরতে তখনও তো কান্না করেছে, রসুল যখন উহুদে তখনও তো কান্না করেছে, রসুল যখন মেরাজে তখনও কি করেছে? কান্না করেছে। আল্লাহ বলে, জিবরিল আমার নবী শুধু কাঁদে, শুধু না কাঁদে, আজকে যখন হাসছে আলোচনাটা বাড়ায়া দাও, যেন হাবিব আরো বেশি হাসে। আরো বেশি কি করে হাসে? আমার মাহফিল অন্যান্য বক্তাদের মতো না। আমি মাহফিলের নামার পিছনে আমার বাবার একটা উদ্দেশ্য আছে, মাকসাদ আছে, যে বাবা বিষয় ভিত্তিক মাহফিল করতে হবে, এখান থেকে উম্মত যেন কিছু শিখে, না হলে তোমার মাহফিল করার কোনো দরকার নাই। সেজন্য আমি সবার জন্য মাহফিল
মাহফিল করি না, যেটা বাস্তবতা। আমি সবার জন্য কথা বলি না, কারণ সবার জন্য মাহফিল হলে আপনি যারা জমাইতে পারে তাদেরকে আনবেন, আর যদি বলেন আমি কিছু শিখতে চাই তাহলে আমাদেরকে আনবেন। বাস কথা একদম কাটছিট, এখানে কোনো কথার মধ্যে কি নেই, 2 নাম্বারই নেই, কাটছিট কথা। জমাইতে চান, জমানোর মতো প্রচুর বক্তা আছে, নিয়ে আসেন। শিখতে চান তাহলে আমাদেরকে বলেন, আমরা আসবো, কিন্তু উঠানামা করা যাবে না, এটা মনে রাখবেন। এখন সামনের দিকে যাই, গভীরভাবে খেয়াল করবেন। আমি যে কথা বলি কাটছিট কথা বলছি কেন? ভিতরে একটা উপরে একটা, এটা মুনাফিকের আলামত। কথা ঠিক না? আমরা কি মুনাফিক হব না মুমিন হব? মুমিন হব। মুনাফিক হওয়ার কোন সুযোগ আছে? আমি ভিতরে রাখলাম একরকম, উপরে বলছি আরেক রকম, এটাতে আপনারা খুশি হলেও আমার মাওলা নারাজ হয়ে যাবে। কথা ঠিক না? আমরাও খুশি করতে পারি, কিন্তু না, 2 নাম্বারই করার কোন সুযোগ নাই। ইসলাম 2 নাম্বারই করার জন্য আসে নাই, ইসলাম 1 নাম্বারই করার জন্য আসছে। এখন আসেন সামনের দিকে যায়। আল্লাহ বলে, জিবরিল, হাবিব যখন হাসছে, হাবিবের হাসাটা একটু কন্টিনিউ করো, বাড়াও। কেন? আমার নবীর হাসিটা বড় ভালো লাগছে। যেমন আল্লাহ বলছেন কুল হু আল্লাহু আহাদ, কিন্তু আল্লাহ তাফসীর করে নাই, আয়াত নাজিল করছে, তাফসীর করছে রাহমাতুল লিল আলামিন। আল্লাহ বললেন ইকরা বিইসমি রাব্বিকাল্লাযী খালাক। মক্কার মানুষ বলে বুঝি নাই। আমার নবী বলে কিসের টেনশন, বুইস্তু মুআল্লিমান, তোমরা বুঝবা না বলেই তো আমি নবী শিক্ষক হইয়া তোমাদের মাঝে চলে এসেছি। তা আমার রাসূল তাফসীর করেছেন। আমার আল্লাহ বলেন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, তাফসীর করেছে রাহমাতুল লিল আলামিন। আল্লাহ বলেন আকিমুস সালাহ, নামাজ কায়েম করো। নামাজ কারে কয় ওয়াক্ত? আল্লাহ বলে নাই, হাবিব আপনি তাফসীর করেন। আল্লাহ বলেছেন ওয়াআতুজ যাকাত, আল্লাহর হাবিব তাফসীর করেছেন। এইভাবে কোরআনের যত আয়াত নাজিল হইছে তাফসীর করেছে রাহমাতুল লিল। কিন্তু ওয়ারাফানা লাকা যিকরাক যখন নাজিল হলো, তখন আল্লাহর নবীজি হাসলো। আল্লাহ বলে, হাবিব এতদিন তাফসীর করেছেন রাহমাতুল লিল আলামিন, নাজিল করেছেন রব্বুল আলামিন, কিন্তু ওয়ারাফানা লাকা যিকরাক নাজিল হওয়াতে আপনি রাসূল যখন হেসেছেন, নিয়ম চেঞ্জ করে দিলাম, নাজিল করেছে আল্লাহ, তাফসীরও করবে আল্লাহ। একটা আয়াতের তাফসীর করেছেন আল্লাহ। কয়টা আয়াতের? এটা হচ্ছে ওয়ারাফানা। আর সব আয়াতের তাফসীর করেছে রাহমাতুল লিল। সেজন্য আর রহমান আল্লামাল কোরআন। আল্লাহ বলে কোরআন এখনো দুনিয়াতে আসে নাই, হাবিবও দুনিয়াতে আসে নাই, আসমান হয় নাই, জমিন হয় নাই। আমি আল্লাহ শিক্ষক হইয়া আমার নবীরে ছাত্র বানায়া আল্লামাল কোরআন, 30 পারা কোরআনটা শিখিয়ে দিয়েছেন। শিখিয়েছেন কারে? রসুল রে। কে শিখাইছেন? সেই জন্য আমার আল্লাহ বলে আল্লামাকা মা লাম তাকুন তা'লাম, যত অজানা বিষয় আছে কোরআনের মাধ্যমে হাবিবকে সব জানিয়ে দিয়েছি। যখন এখানে অ্যাডভোকেট আমাদের ফয়েজ সাহেব আছেন, উনি কিন্তু জন্মগতভাবে অ্যাডভোকেট নয়, উনি আগে কি ছিলেন? ছাত্র ছিলেন। আমি জন্মগতভাবে বক্তা নই, আগে কি ছিলাম? ছাত্র ছিলাম। আমার বাবা জন্মগতভাবে শিক্ষক নয়, আগে ছাত্র ছিলেন। সবাই জন্ম নে ছাত্র হইয়া, কিন্তু মা আমেনার ঘরে যখন আপনার রসুল চলে এসেছে, ডাক দিয়ে বললেন, ও আল্লাহ বলেন, ও নবীর উম্মত, তোমার নবী কি মাকতাবে গেছে? আমরা বলি যাই নাই। তোমার নবী কি মাদ্রাসায় গেছে? আমরা বলি যাই নাই। তোমার নবী কি স্কুলে গেছে? আমরা বলি যাই নাই। তোমার নবী কি কলেজে গেছে? আমরা বলি যাই নাই। তোমার নবী কি বিশ্ববিদ্যালয়ে গেছে? আমরা বলি যাই নাই। তোমার নবীর অনার্স, মাস্টার্স, এমফিল, পিএইচডি আছে? আমরা বলি নাই। তো মাকতাবে না গেলে আমরা বলি নিরক্ষর, স্কুলে না গেলে আমরা বলি মূর্খ। তা আল্লাহ ডাক দিয়ে বলছে, বান্দা আমার নবী মাকতাবে যাই নাই বলে, স্কুলে পড়ে নাই বিদায় নিরক্ষর বলিস না, মূর্খ বলিস না, কারণ
তবে সে যাবে যে জানে না, স্কুলে যে সেই যাবে যে পড়তে জানে না। আল্লামাকা মা লাম তাকুন তা'লাম, আমি আল্লাহ সব জানায়া নবীরে পাঠাইছি। আমার রাসূল বলে উম্মত আমারে নিরক্ষর বলিও না, মূর্খ বলিও না, বুইস্তু মুআল্লিমান, সবাই জন্ম নেয় ছাত্র হইয়া, আর আমি নবী জন্ম নিয়েছি ডাইরেক্ট শিক্ষক হইয়া। এটার নাম রহমাতুল লিল। সেজন্য কোরআন নাজিল করছে আল্লাহ, ব্যাখ্যা করছে রাসূলুল্লাহ, এটা হচ্ছে নিয়ম। কিন্তু একটা আয়াতের তাফসীর আল্লাহ নিজে করছে। যখন ওয়ারাফা'না লাকা যিকরাক নাজিল হলো, আমার নবী মুস্কি মুস্কি হাসতেছেন, তখন জিবরিল কথা বাড়ানো শুরু করছে। নবীর হাসি যেন শেষ হয়ে না যায়, নবী যেন স্টপ হয়ে না যায়, রাসূল যেন চেহারা মলিন না করে। তখন বললেন আতাদরি কাইফা রাফা'আল্লাহু যিকরাক, হাবিব আল্লাহ তো বলেছে ওয়ারাফা'না লাকা যিকরাক, আপনার জিকির, আপনার নাম, আপনার মান, আপনার সম্মান আল্লাহ বুলন্দ করেছে। আপনি কি জানেন আপনার সম্মানের লিমিট কতটুকু? এটা কি আপনার জানা আছে? তখন আমার রাসূল হাসি দিয়ে বলে, জিবরিল তুমি প্রশ্ন করছো কাকে? সে আপনাকে। সো ওয়ারাফা'না লাকা যিকরাক আমি বলেছি না আল্লাহ বলেছে? সে আল্লাহ বলেছে। আমার শান কি আমি বাড়িয়েছি না আল্লাহ বাড়িয়েছে? সে আল্লাহ বাড়িয়েছে। তো বাড়িয়েছে আল্লাহ, তুমি জিবরিল আমার জিজ্ঞেস করছো, প্রশ্নটা কি মানায়? আল্লাহু আ'লাম, আমার মাওলারে জিজ্ঞেস করো মাওলা কতটুকু বাড়িয়ে দিয়েছেন, সেটা আমারে জিজ্ঞেস করিও না, কারণ বাড়িয়েছেন কে? আল্লাহ। সুতরাং আমাকে জিজ্ঞেস করার কোনো দরকার নাই, সুতরাং আমার আল্লাহকে জিজ্ঞেস করো। জিবরিল বলে, মালিক আমি তো কথা বাড়াইতে গিয়ে স্টপ হতে বাধ্য হলাম। আল্লাহ বলে, জিবরিল কেন? তো তোমার হাবিবরে হাসানোর জন্য আমি প্রশ্ন করলাম, আতাদরি কাইফা রাফা'আল্লাহু যিকরাক, হাবিব আপনি জানেন আপনার জিকিরের সীমা কতটুকু? হাবিব তো বলে আমি বাড়াই নাই, বাড়াইছে তো আল্লাহ। জিবরিল প্রশ্ন আমার দিকে নয়, প্রশ্ন করবা তো আল্লাহ রে। আল্লাহ বলে, আমার হাবিব তো মিথ্যা বলে নাই, সত্যই তো বলেছে। ক্বাল আল্লাহু আজ্জা ওয়া জাল্লা, আল্লাহ হাদিসে কুদসি নাজিল করে দিলেন, হাবিব ওয়ারাফা'না লাকা যিকরাক, এই তাফসীর আপনাকে করা লাগবে না, আবু বকর, ওমর, ওসমান, আলীকে করা লাগবে না, কোন বক্তা স্কলারকে করা লাগবে না। আমি আল্লাহ বলছি ওয়ারাফা'না লাকা যিকরাক, আই অর্থ হচ্ছে মা যুকিরতু, আমি আল্লাহ হইয়া, আমি খালেক হইয়া, আমি মাবুদ হইয়া সিঙ্গেল একলা জীবনে আমার নাম উল্লেখ করি নাই। ইল্লা তবে হা হা যুকিরতা মাই, যেখানে আল্লাহর নাম আল্লাহ সেখানে পাশে আপনার নাম রাসূলুল্লাহ লিখে দিয়েছে। আল্লাহ যেখানে আছে সেখানে রাসূলুল্লাহ, যেখানে আমার নাম মাহবুব লিখছি সেখানে আপনার নাম হাবিব লিখছি, যেখানে আমার নাম রব্বুল আলামিন লিখছি সেখানে আপনার নাম রহমাতুল লিল আলামিন লিখছি, যেখানে লা ইলাহা ইল্লাল্লাহ লিখছি পাশে মুহাম্মাদুর রাসূলুল্লাহ লিখে দিয়েছি। আল্লাহ বলে যুকিরতা মাই, আল্লাহ আপনাকে এমন ভালোবাসেছে। আল্লাহ সিঙ্গেল আপনার আমার নাম আমি নিজে বলি নাই, আমার নাম যেখানে নবীর নাম সেখানে। সেজন্য আজান দিতে হলে সেখানে আল্লাহর নামও বলতে হয়, রাসূলের নামও বলতে হয়। ইকামত দিতে হলে আল্লাহর নামও বলতে হয়, রাসূলের নামও বলতে হয়। আপনি বিবাহ পড়াবেন, খুতবাতে আল্লাহর প্রশংসাও করতে হয়, নবীর দরুদ সালামও পড়তে হয়। এখন আসেন, নামাজের চেয়ে বড় ইবাদত এই জমিনে আর আছে? নামাজের চেয়ে বড় ইবাদত যেমন তাওহীদ, তাওহীদের সর্বোচ্চ উপমা হচ্ছে, এক্সাম্পল হচ্ছে নামাজ। নামাজের চেয়ে বড় তাওহীদ আল্লাহ এই জমিনে আর দেয় নাই। এখন আসলে নামাজে কারো সম্মান চলবে? আমরা যেমন আজকে আসছি, আপনারা তাকবীর দিলেন, এটা সম্মান, কথা ঠিক না? একটা কি দিলেন? সম্মান দিলেন। নামাজ যদি শুরু হয়ে যায়, আমরা কেন, যদি রাষ্ট্রপতিও আসে তাকবীর দেওয়ার কোনো সুযোগ আছে? ওনাকে দেখলে ডানে বামে তাকানোর কোনো সুযোগ আছে না? উনি আসলে স্লোগান দেওয়ার কোনো সুযোগ আছে? নাই। কেন? কারণ নামাজ একমাত্র আল্লাহর জন্য, আল্লাহর সম্মানে, সেখানে বান্দার কোনো সম্মান চলবে। এখন নামাজে আমি দাঁড়ালাম, আমার বাবা যাচ্ছে, আমার বাবাকে সালাম দিলে নামাজ আছে না গেছে?
আমার মাকে সালাম দিলে নামাজ আসে না গেছে? আমার শিক্ষককে সালাম দিলে নামাজ আসে না গেছে? আমার নেতাকে সালাম দিলে নামাজ আসে না গেছে? কেন? নামাজে আল্লাহ ছাড়া কারো নাম নেওয়া যায় না। সেজন্য যখন বলি ইক্তেদাইতু বিহাযাল ইমাম, বলি আল্লাহু আকবার, তাকবীর দিয়েছি কার নামে? তারপর সানা পড়লাম, প্রশংসা করেছি কার নামে? তারপর সূরা ফাতিহা বললাম, কালামটা কার? আল্লাহর। তারপর কিরাত পড়লাম, কালামটা কার? আল্লাহর। তারপর সিজদায় রুকুতে গিয়ে সুবহান রাব্বিয়াল আযীম, সুবহান রাব্বিয়াল আলা তাসবিহ পড়েছি কার? আল্লাহর। তাই যখন কিয়াম করেছি সেখানেও আল্লাহ ছাড়া কিছু নাই। যখন রুকু দিয়েছি সেখানেও আল্লাহ ছাড়া কিছুই নাই। যখন সিজদা দিয়েছি সেখানেও আল্লাহ ছাড়া কিছুই নাই। কারণ নামাজ মানে মেরাজুল মুমিনিন, নামাজ মানে বান্দার সাথে আল্লাহ কথা বলা, আল্লাহর সাথে বান্দা কথা বলা। সেজন্য কালিম আল্লাহরে জিজ্ঞেস করেছিল, মালিক তুমি তো মিন ওয়ারাইল হিজাব, ৭০,০০০ পর্দার মধ্যে গোপন হইয়া জিবরিলে বাদ দিয়া ডাইরেক্ট কথা বলছো, আগে কি কারোর সাথে কথা বলেছো? আল্লাহ বলে শুধু আমার মুসার সাথে কথা বলেছি, সেই জন্য ওনার নাম কালিমুল্লাহ। আমি কারোর সাথে কখনো জিবরিলে বাদ দিয়ে কথা বলি নাই। তখন কালিম বলে, মালিক ভবিষ্যতে কি বলবা? আল্লাহ বলে হ্যাঁ বলবো। সে কার সাথে? আল্লাহ বলে মুসা শুনবানি। মুসা বলে শুনবো। আজকে আমার হাবিবুল্লাহর কথা বলবো না, আজকে ইমামুল মুরসালিনের কথা বলবো না, আজকে সৈয়দুল আম্বিয়ার কথা বলবো না। মুসা শোনো, আমার হাবিবের উম্মতের উপরে ওয়া আকিমুস সালাহ বলে আমি নামাজ ফরজ করে দিব। আমার হাবিবের উম্মত দোকান, ব্যবসা, চাকরি, ঘর বাড়ি সব বাদ দিয়া একমাত্র আমি আল্লাহরে রাজি করার জন্য মুয়াজ্জিনের আযান শুনে মসজিদে চলে আসবে। কোথায় চলে আসবে? মসজিদ আসলে কি কেউ টাকা দেয়, পয়সা দেয়? নামাজ পড়লে আমরা জানি নামাজ পড়লে টাকা দিবে। আমি ঘর ছেড়ে, দোকান ছেড়ে, ব্যবসা ছেড়ে এসেছি কাকে রাজি করতে? তা আল্লাহ বলে, মুসা তোমার সাথে যে কথা বলছি মাঝখানে কি আছে? মুসা বলে হিজাব আছে। কয় হাজার? ৭০,০০০। আমার হাবিবের উম্মত যখন মসজিদে এসে আল্লাহু আকবার বলে নিয়ত করবে, তোমার মাঝখানে পর্দা রেখেছি, আমার হাবিবের উম্মতের মাঝখানে আমি কোনো পর্দা রাখবো না। সেজন্য আসসালাতু মেরাজুল মুমিনিন, এটা মুমিনের মেরাজ, মাঝখানে কোনো কি নাই, পর্দা নাই। সেজন্যই তো হাবিবুল্লাহ বলেছেন, নামাজ যখন পড়বা এমন ভাবে পড়ো যেন তুমি চোখ দিয়ে আল্লাহ দেখতেছো। কি দেখতেছো? আল্লাহ। কিন্তু আমি যখন নামাজে দাঁড়াইছি চোখ দিয়ে কি আল্লাহ দেখছি? রুকুতে দেখছি, সিজদায় দেখছি, তাশাহুদে দেখছি? দেখি নাই। তো দোষ কি আল্লাহর না আমার? আমার চোখটা আল্লাহ দেখার মতো হয় নাই, আমার কলব মাওলাকে দেখানোর মতো উপযুক্ত হয় নাই। আল্লাহর নবী বলেছে, ফা ইল্লাম তারাহু, যদি তুমি আল্লাহরে না দেখো, দোষ আল্লাহর নয়, দোষ তোমার নফসের, দোষ তোমার কলবের। কারণ এই গুনাহ করতে করতে কলব যখন কালো হয়ে গেছে, এই কালো কলব দিয়ে আল্লাহ দেখা যায় না। তো তুমি যদি না দেখো সমস্যা নাই, ফা ইন্নাহু ইয়ারাক, সেই আল্লাহ তোমার দিকে তাকিয়ে আছে। নামাজের চেয়ে বড় ইবাদত আর আছে নি? এদের নামাজ মানে কথা বলা কার সাথে? এখন আমি বললাম আল্লাহু আকবার, মনে মনে বলছি মালিক তুমি রাজি হয়ে যাও। সানা পড়লাম, মনে মনে বললাম মালিক তুমি রাজি হয়ে যাও। সূরা ফাতিহা পড়লাম, মনে মনে বললাম মালিক তুমি রাজি হয়ে যাও। কিরাত পড়লাম, মনে মনে বললাম তুমি রাজি হয়ে যাও। রুকু দিলাম, মনে মনে বললাম তুমি রাজি হয়ে যাও। সিজদা দিলাম, মনে মনে বললাম তুমি রাজি হয়ে যাও। এক রাকাত চলে গেছে, আমার ডিউটি চলছে, আর মন বলছে আল্লাহ রাজি হও না। 2 রাকাত চলে গেছে, মন বলছে আল্লাহ তুমি রাজি হও না। 3 রাকাত চলে গেছে, মন বলছে মালিক তুমি রাজি হও না। 4 রাকাত চলছে, মন বলছে মালিক তুমি রাজি হও না। যখন সুবহান রাব্বিয়াল আলা বলে আল্লাহু আকবার বলে বসে গেছে, আত্তাহিয়াতু যখন পড়তে লাগলাম, নামাজ এখন শেষ করে দিব, এই শেষ বেলায় বলছি মালিক আমি 1 রাকাত, 2 রাকাত, 3 রাকাত
4 রাকাত নামাজ পড়েছি, মালিক রে তুমি রাজি হয়ে যাও না। তো নামাজ মানে আল্লাহ বান্দার সাথে কথা বলা, বান্দা আল্লাহর সাথে কথা বলা। এতক্ষণ আপনি বলছেন মালিক তুমি রাজি হও, মালিক তুমি রাজি হও। এখন আল্লাহ বলে বান্দা তুই কি করলি? আমরা বললাম মালিক কিয়াম করছি, রুকু করছি, সিজদা করছি, এটার নাম নামাজ। এখানে আমার বাবারে সালাম দেয় নাই। আল্লাহ বলে কেন দেশ নাই? কারণ এখানে বাবারে সালাম দিলে মালিক তোমার ইজ্জতে মানহানি হবে। এখানে মায়ের প্রশংসা করি নাই, বউয়ের কথা বলি নাই, বাচ্চার কথা বলি নাই। আল্লাহ বলে শুধু আমার কথা বলেছিস? আমরা বললাম হ্যাঁ, দুনিয়ার সব মাইনাস করে দিয়েছি, নামাজে শুধু আমার মাওলার কথা বলেছি। আল্লাহ বলে তুই কি চাস? তখন আমি বললাম মালিক আমার নামাজটা কবুল করেন, শুধু এটা চায়। তখন আল্লাহ বলে চাস নামাজ কবুল করব? আমরা বললাম হ্যাঁ। এই নামাজে তো বাবারে সালাম দেশ নাই, আমরা দেই নাই, মারে তো দেশ নাই, দেয় নাই, নেতারা তো দেশ নাই, দেয় নাই। আল্লাহ বলে এই নামাজ যদি কবুল করতে চাস, এই তাহিয়ার ভেতরে বসে আসসালামু আলাইকা আইয়ুহান নবী বলে আমার নবীর একটা সালাম দিয়ে দে। তাহলে তাহলে বাবারে সালাম দিলে নামাজ ভেঙে যায়, নবীরে সালাম না দিলে নামাজ হয় না। এখন বলতে হয় আসসালামু আলাইকা আইয়ুহান নবী, ইয়া রাসূলুল্লাহ আপনাকে সালাম। আমার কামলিওয়ালা বলে কিয়াম করেছিস, সালাম তো দেশ নাই। তখন বললাম ডাইরেক্ট চেষ্টা করেছি, রুকু তো গিয়েছিলে, সালাম তো দেশ নাই। আমরা বললাম ডাইরেক্ট চেয়েছি মালিক যেন কবুল করে। সিজদায় গিয়েছিস, কই আমারে তো সালাম দেশ নাই। আমরা বললাম মালিক ডাইরেক্ট চেষ্টা করেছি। কামলিওয়ালা বলে ডাইরেক্টে কাজ হয় নাই, কারণ ওয়ারাফানা লাকা যিকরাক, আল্লাহর নাম যেখানে নবীর সালাম সেখানে। নবীর সালাম না হলে মালিক কি করে না? নামাজ কবুল করে না। তখন আমার রাসূল বলে হ্যাঁ সালাম কবুল করব, শর্ত আছে। ইয়া রাসূলুল্লাহ কি শর্ত? আমার হুসাইন আছে, হাসান আছে, ফাতেমা আছে, আলী আছে, জৈনুল আবেদিন আছে, আব্দুল কাদের জিলানী আছে। দরুদে ইব্রাহিমের মাধ্যমে আহলে বাইতকে একটা সালাম দিয়ে দেয়। সেই জন্য সুন্নিরা নারায়ে তাকবীর বলে, কি বলে না বলে, আবার নারায়ে রিসালাত বলে, আবার নারায়ে গাউসিয়া। কেন? কারণ নামাজ থেকে শিখছি। কোথা থেকে শিখছি? নারায়ে তাকবীর আল্লাহু আকবার থেকে শিখছি। নারায়ে রিসালাত আসসালামু আলাইকা আইয়ুহান নবী থেকে শিখছি। নারায়ে গাউসিয়া দরুদ ইব্রাহিম থেকে শিখছি। আমাদের কোনো কিছু দলিলের বাইরে আমরা নামাজ থেকে নিয়েছি। কোথা থেকে নিয়েছি? নামাজের বাইরে আমাদের কোনো আচরণ নাই, নামাজের বাইরে আমাদের কোনো আকীদা নাই। এখন ওয়ারাফানা লাকা যিকরাক, আল্লাহ বলছে হাবিব আমি আপনার জিকির কি করে দিয়েছি? বাড়িয়ে দিয়েছি। তো বাড়িয়েছেন কে? এখন আমার পক্ষে কি কমানো সম্ভব? সম্ভব না। সেজন্য আপনারা মাঝে মাঝে বলেন হাসান শুধু নবীর কথা বলে, আমি কেন নবীর কথা বলবো? আপনি যদি কোরআন খোলেন দেখবেন পৃষ্ঠায় পৃষ্ঠায় নবীর কথা। আপনি বাদ দেওয়ার কোনো সুযোগ আছে? নাই। আপনি যদি বলেন আলিফ লাম মিম থেকে সূরাতুন নাস পর্যন্ত প্রত্যেক আয়াতে নবীর কথা, আপনি বলবেন হুজুর এটা কেমন কথা? যেমন আলিফ লাম মিম, এটার অর্থ কেউ জানে? জানে? কিন্তু আলিফ একটা শব্দ, লাম আরেকটা শব্দ, মিম আরেকটা শব্দ। এটা তাফসীর জীবনে কেউ করতে পারে নাই। তো এখন পড়ি লাভ কি? লাভ আছে কি? লাভ আলিফ লাম মিম তো তোমার বাপে বলে নাই, বলছে কে? আল্লাহ। আমি যে বললাম আপনারা যে শুনলেন কষ্ট হয়ে গেছে? 1 মিনিট লাগছে? কতক্ষণ লাগছে? 5 থেকে 10 সেকেন্ড, তার চেয়ে বেশি লাগে না। আমার রাসূল বলছে আলিফ লাম মিম বলতে শুনতে 10 সেকেন্ড লাগছে, কিন্তু আমার আল্লাহ প্রত্যেকের আমলনামায় 1 শব্দে 10 নেকি, 3 শব্দে সেকেন্ডের ভেতরে 30 নেকি লিখে দিয়েছে। লাভ হইছে না ক্ষতি হইছে? কয় নেকি পাইছেন?
শুধু 30 নেকি দিয়ে আল্লাহ বন্ধ করে নাই, 30টা সগীরা গুনাহ মাফ করে দিয়েছেন। শুধু মাফ করে আল্লাহ বসে থাকে নাই, আল্লাহ বলে জিবরিল আমার বান্দাগুলো কোথায়? সে মাহফিলে, সে নাস্তায় তো দাঁড়ায় নাই, সে না মেলায় তো যায় নাই, সে না চায়ের দোকান তো আড্ডা দেয় নাই, সে না ফেসবুক তো টিপে নাই, সে না। তা আল্লাহ বললে যারা রাস্তাঘাটে আছে ওদের চেয়ে যারা আলিফ লাম মিম শুনছে তাদেরকে 30টা স্তর উপরে তুলে দাও। লাউই জানে এখন আলিফ লাম মিমের অর্থ কি কেউ জানে? তো না জানি যদি এই সওয়াব হয় জানলে কি হবে? কথা ঠিক না? যদি না জানি এই সওয়াব হয় জানলে কি হবে? এখন আলিফ লাম মিমের অর্থ আপনাদের মধ্যে কেউ জানে? কেউ জানেন না? এখানে কেউ জানে? আমি কি জানি? আপনাদের কি মনে হয় জানি? আমি জানি না, আমার বাপও জানে না, আমার বাপের উস্তাদও জানে না, আমার বাপের উস্তাদের নানা উস্তাদও জানে না। এই জমিনে এমন কোন মুহাদ্দিস নাই, এমন কোন মুফতি নাই, এমন কোন মুফাসসির নাই, এমন কোন আলেম নাই যে আলিফ লাম মিমের অর্থ জানে। আপনি যদি আমাকে অধিকার দেন আমি বলবো যে জিবরিল কোরআন নিয়ে এসেছে ওই জিবরিলও আলিফ লাম মিমের অর্থ জানে। জিবরিল আলিফ লাম মিমের সেজন্য তাফসীর করলেন, যে কোনো তাফসীর। আমি কানজুল ঈমান বলবো না, কারণ বললে অনেকে বলবে এটা আপনার, এরকম বলবে, কারণ আপনার বলি কোনো দরকার নাই। আপনি আপনারটা বলেন, সমস্যা নাই, বলেন। সেখানে লেখা আছে আলিফ লাম মিম হুরুফুম মুকাত্তিয়াত, হুরুফুম ইয়ানি অর্থ আল্লাহু ওয়া রাসূলুহু আ'লাম, একমাত্র আল্লাহ জমিনে রাসূলুল্লাহ ছাড়া আর কেউ জানে না। তো এটা দিয়ে আপনি কি করবেন? যেটা অর্থ জানে কে? আজানে রহমতুল্লিল আমরা কেউ, এটা দিয়ে আমরা কি করব? কথা ঠিক না? কোরআন মানে হুদান লিন্নাস, মানুষের হেদায়েত, তো জানতে হবে না? আল্লাহ বলে তুইও জানিস না, কেউ জানি না, শুধু আমি জানি আর আমার মাহবুব জানে, আর কেউ। তো মালিক এটা দিয়ে আমরা কি করব? সেটার ভিতরে তো আকীদা আছে। মালিক কি আকীদা? জিবরিল আমিন আসলেন, জিবরিল আমিন বললেন আল্লাহ বলেছেন, আমার রাসূল বলেন বলো আমি শুনছি, বলো আনা আসমা, কুল আনা আসমা আমি শুনছি। জিবরিল বললেন আলিফ, আমার নবী বললেন ফাহিমতু আমি বুঝেছি। তারপর বলো সালাম বুঝে গেছি। তারপর বলো মিম ফাহিমতু বুঝেছি। তারপর বলো, জিবরিল বলে যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন। আমার নবী এখানে আর বুঝেছি বলতেছে না। তারপর জিবরিল বলে আল্লাযীনা ইউমিনুনা বিল গায়বি ওয়া ইউকিমুনাস সালাহ, আমার নবী আর বুঝেছি বলে না। ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন, আমার নবী আর বুঝেছি বলে না। জিবরিল অবাক হয়ে বলছেন একটা প্রশ্ন করব? আমার রাসূল বলেন অবশ্যই, কেন করবা না? আমি আলিফ বললাম, আপনি বললেন বুঝেছি, লাম বললাম, আপনি বললেন বুঝেছি, মিম বললাম, আপনি বললেন বুঝেছি। যালিকাল কিতাব থেকে 3-4টা আয়াত বলেছি, একবারও বুঝেছি বলেন নাই। কারণ কি? আমার কামলিওয়ালা রাসূল বলে জিবরিল এটাই তো মূল রহস্য। যালিকাল কিতাব থেকে তুমিও বুঝে গেছো, উম্মত বুঝে গেছে, নতুন করে বুঝেছি বলার দরকার নাই। কিন্তু আলিফ লাম মিমে যদি চুপ থাকতাম তুমি জিবরিল মনে করতা জিবরিল যা বুঝে না, হয়তো নবীও সেটা বুঝে না। বুঝেছি এই কারণে বললাম জিবরিল তোমার এলম যেখানে শেষ আমি নবীর এলম সেখানে শুরু হয়ে গেছে। আলিফ লাম মিমের ভিতর নবী শান আছে না নাই? আল্লাহ বলে আলিফ লাম মিম দিছি 2 কারণে। কয় কারণে? 2 কারণে। 1 নাম্বার, জিবরিল নবীর শিক্ষক নয়, জিবরিল নবীর খাদেম, নবীর কি? কেন? যেখানে জিবরিল বুঝে না সেখানে নবী বুঝে। তো জিবরিল নবী শিক্ষক কে? আর রহমান আল্লামাল কোরআন, আমি আল্লাহ নবীর শিক্ষক। এই ছাড়া আমার নবীর কেউ শিক্ষক হতে পারে? 2, আমার নবীরে মূর্খ বলবা না, নিরক্ষর বলবা না। কেন? পুরা সৃষ্টি জগৎ যেখানে পারে না সেখানে আমার নবী পারে। এই আলিফ লাম মিমের ভিতরে আল্লাহ আকীদা ঢুকাই দিয়েছে, সেখানেও নবীর শান। নবীর শান ছাড়া কোরআনে কিছুই নাই। আপনি যেটাই খুলবেন শুধু নবীর শান, কিন্তু প্রেমের সুখ লাগবে। কিসের সুখ লাগবে? প্রেমের। এখন আসলে সামনের দিকে যায়, আমার কথা বুঝতেছেন? কঠিন হয়ে যাচ্ছে কোন? আমাকে অ্যাডভোকেট সাহেব বলছেন রিচার্জে যাইয়েন না, কারণ গ্রামের সহজ সরল মানুষ, ওদের আবার মাথা ঘুরাই দিবেন।
কারণ আমি একটু মিলাইতে যাই, মানে বিজ্ঞানের সাথে কোরআনের সাথে মিলানো, উনি আমাকে নিষেধ করেছে এগুলোতে যাই না, কারণ এগুলোতে গেলে মুরব্বীরা কষ্ট পাবে। কারণ আপনি যখন গ্রহ উপগ্রহ গ্যালাক্সিতে ঢুকবেন মানুষের জন্য কষ্ট হয়ে যাবেন। সেই জন্য আমি রিসার্চে যাচ্ছি না, আমি সহজ ভাষায় আপনাকে বোঝানোর চেষ্টা করছি। এখন গভীরভাবে খেয়াল করবেন, নবীর শান বাড়াইছে কে? আল্লাহ। এখন বলেন এশারের যে এশারের নামাজ গেছে না, এই এশারের মালিক কে? কোন সন্দেহ আছে? মাগরিবের মালিক কে? আল্লাহ। এতেও কোনো সন্দেহ? জোহরের মালিক কে? এতেও কোনো সন্দেহ? ফজরের মালিক কে? সেজন্য আল্লাহ ডেইলি 5 ওয়াক্ত নামাজ দিয়া বান্দারে মেসেজ দিয়েছে, 5 ওয়াক্ত নামাজ পড়ে বিশ্ববাসী জানবে সকল সময়ের মালিক আল্লাহ। কথা ঠিক নেই? এখন আপনি কোরআন খোলেন, কি খুলবেন? কোরআন নিয়ে আপনাদের এখানে মারামারি আছে? মিলাদুন নবী নিয়ে থাকতে পারে, কিন্তু কোরআন নিয়ে তো কোনো মারামারি নাই। আচ্ছা, যেটা নিয়ে মারামারি আছে এটা বাদ দেন না, অসুবিধা নেই, তারপরেও শুনেন না। কথা ঠিক না? তারপরেও কি করেন? শুনেন। যেটা নিয়ে মারামারি আছে আপাতত স্কিপ করেন না, আপনি তারপরেও শুনেন। যদি আমার কথা দলিল ভিত্তিক হয় মানবেন, দলিলের বাহিরে গেলে স্টেজে এসে আমার ঠিক করে দিবেন। আর কোনো মারামারি আছে না? কোন ফিতনা আছে? আমি ভুলও বলতে পারি, তো মানুষ তো। সুতরাং আপনি স্টেজে এসে আমাকে বলবেন আজহারী সাহেব এটা এরকম না, এটা কি রকম, এরকম হবে। আর আমি যদি ঠিক বলি আপনি বলুন অসুবিধা নাই, কারণ ইসলাম তো কারো বাপের না। সুতরাং দলিল যখন দিচ্ছেন মানতে আর সমস্যা কি? কথা ঠিক না? ইসলাম হবে কিসের ভিত্তিতে? দলিলের ভিত্তিতে, গালাগালির ভিত্তিতে না। কিসের ভিত্তিতে? দলিলের ভিত্তিতে। দলিলের বাইরে কথা বলার কোনো দরকার। এখন আপনি কোরআন খোলেন, কি করেন? আমরা কসম করি কার নামে? যেমন আমি যদি আজকে দেরি করতাম, আপনারা যদি আমার উপর রাগ করতেন যে দেরি হইছে কেন, দেরি হইছে কেন, তখন আমি বলতাম রাস্তায় অ্যাক্সিডেন্ট হয়েছে। এখন মানুষ বিশ্বাস করে না কেন? কারণ বর্তমান সময়ে আমরা হুজুরাও ঠিক নাই তো, কারণ 3টা মাহফিল নিয়ে বসে থাকি, টাইম শিডিউল কি করতে পারি না, মিলাইতে পারি না। 9টার জায়গায় 11টায় যায়, 11টার জায়গায় রাত 1টায় যায়। যখন আসলাম 11টার পরে, আপনি বললেন কিরে হুজুর টাইম ছিল 9টায়, আসলেন কয়টায়? 11টায়, এরকম দেরি করলেন কেন? তখন বললাম ভাই অ্যাক্সিডেন্ট হয়েছে। কি হয়েছে? এখন যুবক বলে অ্যাক্সিডেন্ট বলে আমাদেরকে বুঝ দিয়েন না, কারণ আপনাদের অভ্যাস খারাপ, এটা আমাদের জানা আছে। টাকার জন্য মাহফিল 3টা নেন, 9টার 11টায় যান, 11টার 1টায় যান। তার মানে আমার কথা কেউ বিশ্বাস বিশ্বাস না করি যদি মাহফিল করি, এখানে আর কোনো ফায়দা আছে? তখন আমি বললাম আল্লাহর কসম অ্যাক্সিডেন্ট হয়েছে। তো আল্লাহর কসম বলতে দেরি, বিশ্বাস করতে কি দেরি হয়েছে? বিশ্বাস করতে দেরি হয়েছে? কসম করতে দেরি। আপনি বলছেন না হুজুরে যখন কসম করছে মিথ্যা বলে না, 3টা দাওয়াত নেয় নাই, একটাই নিয়েছে, কিন্তু অ্যাক্সিডেন্টের কারণে কি করছে? দেরি করছে। তাহলে আমরা কসম করি কার নামে? সেই আল্লাহ। উনি কি মিথ্যা বলতে পারে? আল্লাহ মিথ্যা বলতে পারে? আমাদের বিশ্বাস কি? আমি মিথ্যা বলতে পারি, আমি দাড়ি থাকলেও মিথ্যা বলতে পারি, কারণ মানুষ তো। টুপি থাকলেও মিথ্যা বলতে পারি, জুব্বা থাকলেও মিথ্যা বলতে। আমি কি মাসুম? না, আমার অসংখ্য ভুল আছে। মানুষ ভুলের ঊর্ধ্বে নয়, কিন্তু আমার আল্লাহ কি মিথ্যা বলতে পারে? আমি সব জানি বলাটা অহংকারের আলামত, ইবলিসের আলামত। কথা ঠিক না? আমি যদি মানুষ হই আমাকে বলতে হবে আমি কিছু জানি না। কথা ঠিক না? এটা হচ্ছে মানুষত্বের আলামত। সেজন্য যে যত বড় আলেম, প্রশ্ন করলে উনি উত্তর দিবে না। উনি বলে 2 দিন পর কল দিও, 1 সপ্তাহ পর কল দিও। আমার বাবাকে আমি দেখি এখনো পর্যন্ত, উনি জামিয়া আহমদিয়া সুন্নি আলিয়ার অধ্যক্ষ ছিলেন। আলেম হিসেবে কি খারাপ না ভালো? কিন্তু ওনাকে কেউ কল দিলে সহজ মাসআলা যেগুলো আমরা জানি, উনি বলেন বাবা 2 দিন পর কল দিও। আমি বলি কি আব্বা আপনি তো এই মাসআলাটা আমিও জানি, আপনি তো বললে হয়। হ্যাঁ বললে হয়, কিন্তু আমানত রক্ষা হয় না। কিতাব দেখে সুন্দর করে বললে কামলিওয়ালার ইসলামের আমানত রক্ষা হয়। এটা হচ্ছে উলামায়ে কেরামের তাওয়াদু বলে, মানে নম্রতা, ইনকিসারি। সেজন্য আমাদের কিছু নাই তো কালি কলসি কি করে বাজে বেশি। এখন যে আমরা যারা বক্তা হইলাম, আমরা বক্তা অধিকাংশ অশিক্ষিত। কি? কারণ উলামায়ে কেরাম এগুলাতে আসে না কেন? এগুলাতে লৌকিকতা আছে। কি আছে? লৌকিক। আপনি বড় বড় আলেমকে মানুষ আনতে পারবেন না। আপনি বড় বড় আলেম দেখেন তো আনতে পারবেন না। কেন? ওনারা মানুষের সামনে যাইতে ভয় পায়। কেন? মানুষ যদি আমার আলেম বলে, মানুষ যদি আমার মুহাদ্দিস বলে, মানুষ যদি আমার মুফাসসির বলে, মানুষ যদি আমার শাইখুল হাদিস বলে, কেন ভয় পায়?
কারণ আলেম হওয়াটা যেমন আনন্দের বিষয় তেমন আবার ভয়েরও বিষয়। যদি বলেন কেমনে, হিন্দু দিয়ে, বৌদ্ধ দিয়ে, সাকমা দিয়ে জাহান্নাম উদ্বোধন হবে না, আমার মতো মানুষ দিয়ে জাহান্নাম উদ্বোধন হবে। আমার মতো কি দিয়ে? প্রথমে ডাকবে আলেম রে, এদিকে আয়। কে বলবে? আল্লাহ বলছে তোরে যে আমি কোরআনের জ্ঞান দিয়েছিলাম, কি করছস, কি করছস? তখন আমি আমি কি বলবো জানেন? আমি বলবো মালিক, দিনকে দিন বলি নাই, রাতকে রাত বলি নাই, দিন রাত পরিশ্রম করে এই কোরআনের দাওয়াত দেওয়ার জন্য, হাদিসের দাওয়াত দেওয়ার জন্য। আজকে চট্টগ্রাম হলে কালকে কুমিল্লা, কুমিল্লা হলে পরশুদিন ব্রাহ্মণবাড়িয়া, তারপর দিন সিলেট, তারপর দিন রাজশাহী, এরকম আমরা রাত দিন বিচরণ করেছি। আল্লাহ বলে তাই নাকি? আমরা বলছি হ্যাঁ। কি চাস মাওলা? এই রাত দিন যে এক করে দিলাম, পরিবারের যত্ন নিতে পারি নাই, সন্তানদের দেখভাল করতে পারি নাই, বিনিময়ে জান্নাত দাও। আল্লাহ বলবে কাযাবতা কাযিবতা, তুই মিথ্যা বলেছিস, মিথ্যা বলেছিস। তখন সমস্ত ফেরেশতা বলবে তুমি মিথ্যা বলেছ। তখন আমি বলবো কই আমি মিথ্যা বলেছি? যেমন আজকে শুক্রবার, আমি দিনে ছিলাম ঢাকায় জুমা, এখন আসলাম কোথায়? এখানে। এখান থেকে যখন শেষ করব তখন আবার চলে যাব হুজুর আল্লামা অধ্যক্ষ এম এ জলিল রহমতুল্লাহ আলাই ওনার উর্সে পাকে। তারপরের দিন আবার আপনাদের কুমিল্লায় মাহফিল। এখানে রেস্ট নেওয়ার কোনো সুযোগ আছে? তো আমি মিথ্যা বললাম না সত্য বললাম? কিন্তু আল্লাহ বলছে কাযিবতা, সত্য বলিস নাই। কি বলছস? কেন? তুই তো আমাকে খুশি করার জন্য করিস নাই, তোরে মানুষে আন্তর্জাতিক মুফাসসিরে কোরআন বলবে, আন্তর্জাতিক ইসলামিক স্কলার বলবে, তোর জন্য মানুষ মিছিল দিবে, বাইক শোডাউন দিবে, তোকে মানুষ দেখলে চশমা পরে খুব আনন্দ মিছিল দিবে, সেই জন্য তুই করছস। তো দুনিয়াতে পেয়ে গেছিস, আমার কাছে আর কি চাস? ইযহাব ইলান নার, জাহান্নামে চলে যা। সেই জন্য বড় বড় উলামায়ে কেরাম মাঠে, এই আমাদের মতো যারা খালি কলসিওয়ালা বেশি বাজে, এগুলা দেখবেন কোথায় আসে? মঞ্চে আসে। কিন্তু উলামায়ে কেরাম নিজেকে গোপন রাখে, নিজেকে গোপন রাখে, নিজেকে ওপেন করতে চায় না। তো আমাদের মতো কম ওয়ালা আপনাদের সামনে আসবে কেন? কারণ আমরা তো দুনিয়া চাই, আমরা তো রহমানকে চাই নাই। তো দোয়া করবেন আল্লাহ যেন সর্বপ্রথম আমাদেরকে হেদায়েত দান করে। প্রথমে দোয়া করবেন আমাদের জন্য, কারণ আমরা ঠিক থাকলে আপনারা ঠিক থাকবেন। যে আমরা ঠিক না থাকলে আপনারা কখনো ঠিক থাকবেন না। তাহলে আমার দোষ আছে এতে কোনো সন্দেহ, আমার গুনাহ আছে এতে কোনো সন্দেহ। তো আমি যখন সত্য বলি তখন মাঝে মাঝে মানুষ অবিশ্বাস করবে। কেন? ওই আগে যে মিথ্যা বলেছি এরও ডকুমেন্টস আছে না নাই? আছে। আমরা হুজুররা দাওয়াত নিয়ে যাই নাই, এরকম প্রমাণ আছে। আমরা হুজুররা 9টায় আসবো বলে 11টায় আসছি, প্রমাণ আছে। তো জাতি বিশ্বাস করে নাই। এখন আমি বিশ্বাস করানোর জন্য বলছি আল্লাহর কসম। কিসের কসম? তা আল্লাহর কসম বললে বিশ্বাস করছে কি করে নাই? কিন্তু আমার আল্লাহর কসম করার দরকার আছে। কোরআন খোলেন, আল্লাহ বলছেন ওয়াল ফাজরি, ফজরের কসম। কিসের কসম? কোরআনে আছে না? এটাকে আমি বলছি? কে বলছে? ওয়াল ফাজরি, ফজরের কসম। এখানে উলামায়ে কেরাম আছে, দেখবেন কোরআনে ওয়াজ জোহরে, জোহরের কসম নাই। ওয়াল মাগরিবে, মাগরিবের কসম নাই। ওয়াল এশায়ে, এশারের কসম নাই। তা আপনি আল্লাহরে জিজ্ঞেস করেন মালিক, ফজর যেমন তোমার, জোহরও তো তোমার, মাগরিবও তো তোমার, এশাও তো তোমার, ওয়াল এশায়ে বললা না, ওয়াল মাগরিবে বললা না, ওয়াজ জোহরে বললা না, ওয়াল ফজরে বললা কেন? আল্লাহ বলে ওয়াজ জোহরে বলবো না, ওয়াল মাগরিবে বলবো না, ওয়াল এশায়ে বলবো না, বলবো ওয়াল ফজরি। কেন? ওই ফজরের সুবহে সাদিকে মা আমিনার ঘরে তোমার রাসূল জমিনে এসে ফজরকে সবচেয়ে দামি করে দিয়েছে। সেই জন্য ওয়াল ফজরি বলছে। কি বলছে? এই যে ঈদে মিলাদুন নবী করছেন, আরে ফজর, ফজর, ফজর মানে সময়। এই সময় আসছে রহমতুল্লিল, এই রহমতুল্লিল আলামিনের আগমনকে মালিক এত আনন্দের সাথে উদযাপন করেছেন। আমি কসম করলে বিশ্বাস করানোর জন্য করি, মালিক কসম করলে বিশ্বাস করানোর জন্য না, দামি করে দেওয়ার জন্য করে। আল্লাহ বলে ওয়াল ফজরি, ফজরের কসম। কেন? জোহর, আসর, মাগরিব, এশার চেয়ে ফজর দামি। কেন? ওই ফজরকে, ফজরের সুবহে সাদিকে তোমার নবী দুনিয়ার জমিনে চলে এসেছে।
রসুল দামি না অদামি, বেশি না কম? আমি মিলাদুন নবী নিয়ে আলোচনা করছি না, আমি শানে রিসালাত নিয়ে আলোচনা করছি। মক্কার মানুষ 53 বছর নবীকে দেখেছে। কয় বছর? 53 ইয়ার্স, 53 বছর। যারা চিনার চিনছে, যারা চিনবার নয় তারা চিনে। আমার রসুল 53 বছর বয়সে দেখলেন মাত্র 700 মানুষ ইসলাম কবুল করেছে। কত মানুষ? কয় বছরে? 53 বছর বয়সে। এই মাহফিল বছর কত? 16 বছর। বছরে কয়বার? একবার। আর আমার নবী 40 বছর থেকে 53-13 বছর এমন কোন দিন নাই মাহফিল করে নাই, এমন কোন রাত নাই দাওয়াত দেয় নাই। প্রত্যেকটা দিন বাজারে হাটে ঘরে দাওয়াত দেওয়ার পর 13 বছর অক্লান্ত পরিশ্রম করে গনে দেখে মাত্র 700 জন। কত? আল্লাহ বলে হাবিব যারা চিনবার ওরা চিনেছে, যারা চিনবার নয় তাদেরকে যদি কলিজাও কেটে দেখান এরপরেও মানবে না। সুতরাং মক্কায় টাকা দরকার নাই। ইয়াসরাফ সেখানে আপনার প্রেমিক আছে, আপনাকে দেখে নাই, কিন্তু নবী কখন আসবে এই অপেক্ষায় বসে আছে। তো আপনি যারা চিনেন না তাদের সাথে তাকিয়েন না। মানে আবু জেহেল, আবু লাহাব, উতবা, সাইবা বিয়াদবদের সাথে তাকার দরকার নাই। যারা চিনেছে এই প্রেমিকদেরকে নিয়ে আপনি ইয়াসরাবে কদম দিতে দেরি, আপনার কদমের সদকায় ইয়াসরাব মদিনা হয়ে যাবে। ইয়াসরাব কি হয়ে যাবে? এখন আসলে গভীরভাবে খেয়াল করবেন, মক্কা দামি না অদামি, বেশি না কম? এতে কোনো সন্দেহ আছে? নাই। এখন আমরা যে দেশে আছি এই দেশের নাম কি? সমস্যা নেই। তো আমরা আল্লাহ আমাদেরকে ভালো রেখেছেন, কথা ঠিক না? ওকে ও দুনিয়াটার স্বাদ বুঝতে চান, তাই এটা ওর জন্য ভালো। কেন? আল্লাহ দুনিয়াতে অল্প কষ্ট দিলেও তার কবর থেকে জান্নাতের বাসিন্দা হয়ে যাবে। আল্লাহ বলবে তুমি তো দুনিয়া বুঝো নাই, তুমি দুনিয়া বুঝো নাই, শুধু আমি তোমাকে কি দিয়ে দিব? জান্নাত দিয়ে দিব। সেই জন্য ওর জন্য আফসোস নাই, ওর মা বাবার জন্য কোনো কষ্ট নাই। ওর মা বাবাও বলতে পারবে মালিক আমার নিষ্পাপ বাচ্চার আমরা দায়িত্ব পালন করেছি, আমি আমার মন বলে এর ওসিলায় মা বাবার কবরও জান্নাত হয়ে যাবে। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। এই যে এখন আসেন সামনের দিকে যাই, একটু গভীরভাবে খেয়াল করবেন। তাহলে একটু গভীরভাবে খেয়াল করবো, আমার কথা তো বুঝতেছেন না? এখন আসেন, তাহলে এখন আমি যেখানে যাচ্ছিলাম, মক্কা দামি না অদামি, বেশি না কম? আমরা বাংলাদেশি, বাংলাদেশের প্রতি আমাদের প্রেম আছে না? নাই? আছে। কথা বলে না, কথা বলে না আব্বু, কথা বলে না। হ্যাঁ, এখন সামনের দিকে যে গভীরভাবে খেয়াল করবেন, তাহলে আমরা বাংলাদেশে আছি, বাংলাদেশ আমাদের মাতৃভূমি। কিন্তু আমি যদি বলি বাংলাদেশ নিবেন না মক্কা নিবেন, কোনটা নিবেন? কোনটা? বাংলাদেশ নিবেন না কেন? এটা না আপনার মাতৃভূমি। বাংলাদেশ নিবেন না, তাহলে আওয়ামী লীগ করলে উনি যদি মুসলমান হয় উনিও বলবে মক্কা নিব। বিএনপি করলে উনি যদি মুসলমান হয় উনিও বলবে মক্কা নিব। জাতীয় পার্টি করলে উনি যদি মুসলমান হয় উনিও বলবে মক্কা নিব। মুসলমানদের মধ্যে যত দল হোক, যদি বলি মক্কা না বাংলাদেশ, এক বাক্যে বলবে মক্কা নিব। কেন? মক্কার চেয়ে দামি আর কিছু নাই। তো কথা সত্য, এই পৃথিবীতে সবচেয়ে দামি মক্কা। কেন? মক্কায় খানায়ে কাবা আছে, মক্কায় আরাফা আছে, মক্কায় মিনা মুজদালিফা আছে, মক্কায় এমন মসজিদ আছে এক রাকাত নামাজ পড়লে 1 লক্ষ রাকাতের সওয়াব হয়ে যায়। দামি না অদামি? এখন আপনারা আমি জিজ্ঞেস করলাম মক্কা কি দামি? আপনি বললেন মক্কা বেশি দামি। আমি বললাম মক্কা কেন দামি? আপনি বললেন মক্কায় বাইতুল্লাহ আছে, খানায়ে কাবা আছে, মসজিদে হেরেম আছে, আরাফা আছে, মিনা আছে, মুজদালিফা আছে, সাফা মারওয়া আছে। তাহলে এরকম অনেক নিয়ামত মক্কায় আছে না নাই? এখন আল্লাহরে জিজ্ঞেস করেন মালিক মক্কা কি দামি? আল্লাহ বলে হ্যাঁ মক্কা দামি, এতে কোনো সন্দেহ নাই। তো আমরা বললাম মক্কা দামি, আল্লাহও বলে মক্কা দামি। কিন্তু মালিক মক্কা
মক্কা কেন দামি? আল্লাহ বলে কাবার কারণে নয়, মক্কা মসজিদে হেরেমের কারণে নয়, মিনা মুজদালিফা সাফা মারওয়ার কারণে নয়। লা উকসিমু বিহাযাল বালাদ, হাবিব আমি এই মক্কা নগরীর কসম করছি না, কারণ এখানে কাবা আছে, এখানে মসজিদে হেরেম আছে, এখানে আরাফা আছে, এখানে মিনা আছে, এখানে মুজদালিফা আছে, এগুলো মক্কাকে দামি করে নাই। ওয়া আনতা হিল্লুম বিহাযাল বালাদ, আপনি নবীর কদম মক্কাকে দামি করে দিয়েছেন। তাহলে মক্কা দামি আমার নবীর কারণে, কথা ঠিক নেই? মক্কা দামি, এতে কোনো সন্দেহ? মদিনার চেয়েও মক্কা দামি। কিসের চেয়ে? কিন্তু ইত্তেফাকাল উলামা, সবাই একমত। সবাই কি এটা নিয়ে কোনো গ্রুপিং নাই? সবাই একমত মদিনার চেয়ে মক্কা দামি। মদিনার চেয়ে কি দামি? কিন্তু আমার নবীর যে রওজাটা আছে, এই রওজা আরাফার চেয়ে দামি, মিনার চেয়ে দামি, মুজদালিফার চেয়ে দামি, মসজিদে হেরেমের চেয়ে দামি, কাবার চেয়ে দামি, লৌহে কলম আরশের চেয়ে দামি। নবীর রওজা, কিসের রওজা? নবীর রওজা কাবার চেয়েও কি দামি, সবকিছু চেয়ে দামি মক্কা, কিন্তু মক্কার চেয়েও দামি আমার নবীর রওজা। শুধু মক্কার চেয়ে নয়, কাবার চেয়ে, মিনা মুজদালিফার চেয়ে, সেই লৌহে কলম আরশের চেয়েও আমার নবীর রওজা দামি। এখন আল্লাহ বলেন, হাবিব যেখানে মানুষ চিনে না সেখানে থাকার কোনো দরকার নাই, আপনি চলে যান কোথায়? ইয়াসরাব, মদিনায়। এখন আমার নবী সমস্ত সাহাবায়ে কেরামকে ডাকলেন, ডেকে বললেন, সাহাবী আমার, হিজরতের নির্দেশ চলে এসেছে, আমি থাকা অবস্থায় তোমরা মদিনায় চলে যাও। সাহাবায়ে কেরাম বলে, রাসূল রেখে যাব না। আমার রাসূল বলেন, না, আল আমর ফাওকাল আদব, আদবের চেয়ে উপরে হচ্ছে আদেশ। আমি নবীর আদেশ মানা ফরজ, সুতরাং আমি যা বলবো বিনা বাক্যে তাই মানতে হবে। এখন আমার নবীর কথা শুনে সবাই চলে যেতে লাগলেন। আমার রাসূল বললেন, দুইজন থাকবে। কয়জন থাকবে? কি কি হইছে? আচ্ছা, অসুবিধা নেই। হ্যাঁ, তাহলে কয়জন থাকবে? দুইজন থাকবে। কে কে থাকবে? একজনের নাম সিদ্দিকে আকবর, আরেকজনের নাম মাওলা আলী। তা আমার রাসূল বলেন থাকবে কয়জন? দুইজন। এখন সিদ্দিক আকবরকে ডাকলেন, আবু বকর, সবাইরে পাঠাইয়া দিলাম, তোমারে রাখলাম কেন জিজ্ঞেস করলা না? আবু বকর বলে, জিজ্ঞেস করার কি আছে, যেদিন আপনার কদমে আসছি সেদিন তো গর্দান দেওয়ার জন্যই আসছে। সুতরাং আপনি যদি বলেন সমুদ্রে, আমি সমুদ্রে, আপনি যদি বলেন পাহাড়ে, আমি পাহাড়ে, আপনি যদি বলেন আগুনে, আমি আগুনে। আরে আবু বকর তো আবু বকরের নাই, আবু বকর তো আগে থেকে রাসূলের হয়ে গেছে। আমার রাসূল বললেন, আবু বকর তুমি আমার সাথে যাবে, তুমি আমার সাথে। আলী তুমি থাকবে। তা তুমি যাবে কেন? আবু বকর বলে, আমি জানি না। আমার রাসূল বলে, জীবনে কোনোদিন আমার ছায়া দেখছো? আবু বকর বলে, দেখি নাই। আমার রাসূল বলে, গাছের কি ছায়া নাই? আছে। পশু পাখির কি ছায়া নাই? আছে। মানুষের কি ছায়া নাই? আছে। তা আবু বকর আমার ছায়া দেখলা না কেন? আপনার তো কোনো উপমা নাই। আমার রাসূল বলে, আমার ছায়া আছে। আমার ছায়া? আবু বকর বলে, কোথায়? আমার রাসূল হাসি দিয়ে বলে, আমার ছায়ার নাম আবু বকর। আমার ছায়ার নাম কি? সেই জন্য নবী মক্কায়, আবু বকর মক্কায়। নবী হিজরতে, আবু বকর হিজরতে। নবী রওজায়, আবু বকর রওজায়। নবী হাসরে, আবু বকর হাসরে। নবী জান্নাতে, আবু বকর জান্নাতে। ছায়া সব সময় কোথায় থাকে? সাথে। আলীরে বলে, তোমারে রাখলাম যে। আলী বলে, আমি জানি না। আমার নবী বলে, আমার খাটের নিচে একটু দেখো তো। মাওলা আলী দেখে শুধু সম্পদ আর সম্পদ, সে এতগুলো সম্পদ, সে একটাও আমার না। যেগুলো আমারে পাগল বলে, যারা আমাকে আজকে মক্কা থেকে বের করে দিচ্ছে, ওরা নিজের বাবারে বিশ্বাস করতে পারে নাই, বউরে বিশ্বাস করতে পারে নাই, মারে বিশ্বাস করতে পারে নাই, আমার কাছে আমানত রাখছে। তা আমি তো চলে যাচ্ছি। আলী সকালবেলা এই আমানত গুলো পৌঁছাইয়া দিতে হবে। এই আমানতগুলো কি করতে হবে? পৌঁছাইয়া দিতে হবে। আর কিছু মানুষ মারা যাওয়ার সময় ওসিয়ত করছে, এগুলাও পৌঁছাইয়া দিবে। এখন আমার রাসূল সব বুঝানোর পর এখন বের হবে। বললেন, আইনা তানাম, আলী ঘুমাবা কই? আলী বলে, নিচে ঘুমাবো আর কি। আমার রাসূল বলে, নিচে ঘুমাইও না, আমি নবীর বিছানায় ঘুমাবো। এখন আসেন, আমি কি আমার শিক্ষকের বিছানায় ঘুমাবো? জীবনে সম্ভব? আমার শিক্ষক যদি বলে আমার বিছানায় ঘুমা, আমরা বলবো কেমনে? আমি নিচে ঘুমাই। এখন শিক্ষকের চেয়েও যিনি দামি, রহমতুল্লিল, আমার নবী বলছেন, আলী নিচে নয়, আমি নবীর বিছানায় ঘুমাবা। তোমাকে রাখার পিছনে কারণ আছে। আলী বলি, ইয়া রাসূলুল্লাহ,
আদেশ যখন করেছেন অমান্য করার কোনো সুযোগ নাই, তো আপনার বিছানায় কেন ঘুমাবো? একটু উত্তর তো বলবেন। কামলিওয়ালা বলে, আলী আমি যখন বের হয়ে যাব নবুয়তের দরজা তালা মেরে দিব, আমার পরে আর নবী রাসূল আসবে না, কিয়ামত পর্যন্ত এই ইসলাম ওলির মাধ্যমে টিকবে। আমার কাছে দুইটা নিয়ামত, একটা রিসালাত আর একটা বেলায়াত। রিসালাত আমি নিয়ে গেলাম, বিছানায় ঘুমায়া যাও, আমি নবী আলীকে বেলায়াত দিয়ে দিলাম। আলীকে বেলায়াত, এটা কঠিন হয়ে যাচ্ছে কোন কথা? হ্যাঁ, কঠিন জিনিসের তাসাউফ মানে কঠিন, বুঝতে হবে। হ্যাঁ, নিচের ভিতরে ঢুকলে বলছে তুমি বিছানায় ঘুমাবা, কোথায় ঘুমাবা? তখন বলছেন, ইয়া রাসূলুল্লাহ, একটা জিনিস যদি চাই দিবার নেই, আল্লাহ রাসূল বলো আমি আপনার মতো ঘুমাবো। কার মতো ঘুমাবো? আপনি যেভাবে চাঁদর মরাইয়া ঘুমান সেরকম ঘুমাবো। আমার রাসূল বলে অনুমতি দিলাম। অনুমতি, কারণ রাসূলের বিছানায় ঘুমাবে, আলী বলছে আমার মতো কেন ঘুমাবো? আমি ঘুমাবো কার মতো? এখন মাওলা আলীকে কেউ জিজ্ঞেস করছিল, আলী তুমি সেদিন নবীর মতো কেন ঘুমাইতে চাইলা? সেদিন তরবারি ঝনঝন করছে, পুরা মক্কায় একটা আওয়াজ, যেখানে নবীরে পাও সেখানে কি করে দাও? দুই ভাগ করে দাও। তা আমি রাসূল থেকে চাইলাম নবীর মতো ঘুমাবো। কেন? নবীরে পূজার জন্য সর্বপ্রথম হাটে বাজারে রাস্তায় নয়, আসবে নবীর ঘরে। তো রাসূল তো আমার বিছানায় শোয়া দিয়ে কোথায় চলে যাবে? যখন মক্কার মুশরিকরা সর্বপ্রথম নবীর ঘরে আসবে, দেখবেন নবীর মতো করে শুয়ে আছে, আমার নবী মনে করে কেটে ফেলো, আমার আপত্তি নাই। আমার কাটতে যে কিছুক্ষণ সময় চলে যাবে, এর মধ্যে আমার নবী নিরাপদে চলে যাবে। দেখেন নবীর জন্য জান দেওয়ার জন্য কিভাবে প্রস্তুত ছিলেন, যে আমি রাসূলের মতো ঘুমাবো। এই কারণে ওরা যেন রাসূল মনে করে আমাকে কি করে ফেলে, কারণ কাটতে তো অনেকক্ষণ সময় যাবে, ততক্ষণে আমার নবী নিরাপদ স্থানে চলে যাবে। তো মাওলা আলী ঘুমিয়ে পড়লেন, মানে বিছানায় আল্লাহর নবীর সামনে। রাসূল দরজা খুললেন, দরজা খুলতে মাথা বের করে দেখে আবু জাহেল, আবু লাহাব, উতবা, সাইবা আপনাদের মতো সাধারণ কেউ নয়, 40 জন মক্কার নেতা 40টা তরবারি নিয়ে নবীজির ঘর ঘেরাও করে ফেলেছে। আর আবু জাহেল বলছে, গভীর মনোযোগ দিয়ে তাকা, বের হতে দেরি এক কুফে দুই ভাগ করে গেল। এক কুফে কয়বার আসছে? কয়জন? 40 জন। আমার রাসূল বলেন, আবু বকর পিছনে। আবু বকর কোন দিকে? সামনে আসিও না। সিদ্দিক আকবর বুঝে গেছে সামনে বিপদ আছে, ডাক দিয়ে বলেন, ইয়া রাসূলুল্লাহ, জীবনে সামনে যাই নাই, আজকে সামনে যাওয়ার অনুমতি দেন, আমি গর্দান দিতে চাই আমার নবীর প্রেমে। রাসূল বলে, অনুমতি নাই, ইসলাম কায়েমে আবু বকরকে আরো দরকার আছে।